হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি একটা ফ্যান আনবক্সিং এবং রিভিউ করব। ফ্যানটার নাম হলো জিসুলাইফ FA17। দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ফ্যানটি। এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যানটি মূলত আজকের ভিডিওতে আনবক্সিং এবং ছোটখাটো রিভিউ করব। যদি আপনি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার মোটামুটি ধারণা হয়ে যাবে যে জিসুলাইফ FA17 এই ফ্যানটা কি কিনবেন নাকি কিনবেন না। সো বেশ, তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। সো বিয়াস, এখন আমি আনবক্সিং করব জিসুলাইফ FA17 এই ফ্যানটা। দেখতে পাচ্ছেন এখানে বিডি শপ থেকে আমি প্রোডাক্টটা রিসিভ করছি এবং এখন আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা চাকু দেওয়া আছে। যাই হোক, আমি এখন দেখতে পাচ্ছেন কাটতেছি। সো বিয়াস, এখানে মূলত আর কি প্রোডাক্টটা রিসিভ করার পর আর খুলে নেই এবং আপনাদের নিয়ে আর কি প্রোডাক্টটা খুলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালোভাবে আর কি প্যাকেজটা করা হয়েছে, যাতে কোনো প্রোডাক্ট যাতে কোনখানে না পড়ে এরকম ভাবে প্যাকেজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমত যেটা আর কি দেওয়া আছে এটা হলো আর কি ফ্যানের স্ট্যান্ড। মূলত এটার উপরে ফ্যানটা রাখা যাবে, স্ট্যান্ডের সাথে অ্যাডজাস্ট করা যাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন ভালোভাবে আর কি কস্টিপ মস্টিপ দিয়ে প্যাকেজ করে আনছে। ফাইনালি আমি স্ট্যান্ডটা খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন এখানে। সো বিয়াস, দেখতে পাচ্ছেন তারপর আমি সাইডে রাখলাম স্ট্যান্ডটা। তারপর দেখতে পাচ্ছেন আমি একটা লাইটও অর্ডার দিয়েছিলাম, এলইডি। দেখতে পাচ্ছেন লাইটটা দিয়ে দিচ্ছে। যাই হোক, আমি এই লাইটটাও সাইডে রাখলাম এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা রিসিপ্ট দেওয়া আছে। মূলত এটা আপনার ফ্যান অর্ডারের রিসিপ্ট বিডি শপ থেকে দেওয়া। যাই হোক, তারপর এখন মূলত আমরা প্যাকেজটা আর কি খুলবো, দেখবো যে ফ্যানটা কিরকম। সো বিএস, অলরেডি দেখতে পাচ্ছেন আমি বাক্সর আনটাগুলা খুলতেছি এবং দুইটা আনটা অলরেডি খুলে ফেলছি। তারপর আমি এক পিট খুলে ফেললাম বক্সের। তারপর এখানে দেখতে পাচ্ছেন চায়না কোম্পানি। তারপর আর এক পিট আমি আবার খুলে ফেললাম। তারপর এখানে আর এক পিট, এভাবে সবগুলা খুলে ফেলছি অলরেডি, দেখতে পাচ্ছেন। তারপর ফোমের ভিতরে কিন্তু তিনটা জিনিস দেওয়া আছে। মাঝেরটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ফ্যানের চার্জার। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি চার্জারটা খুলে ফেলছি। মোটামুটি কিন্তু চার্জারটা হেভি, কারণ ভার এবং দেখতে অনেক মজবুত দেখাইতেছে। যাই হোক, আমি ফ্যানের চার্জারটা সাইডে রাখলাম এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা স্ট্যান্ড দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা মূলত টেবিলে আর কি স্ট্যান্ডটা সেট করা যাবে। টেবিলে অনেক সময় দেখা যাবে ফ্যানের দরকার হয়, ওই সময় আপনি স্ট্যান্ডের মাধ্যমে দাঁড়া করে রাখতে পারবেন ফ্যানটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের মূলত রিমোট। এই রিমোটের মাধ্যমে আপনি চাইলে ফ্যানটা আর কি কন্ট্রোল করতে পারবেন এবং অন অফ এবং পাওয়ার বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। যাই হোক, তারপর আমি আর কি ফোনটা উঠাই নিলাম উপরের দিকে এবং সাইডে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন মূলত আমাদের এটাই হলো ফ্যান এবং ফ্যানটা যেরকম আর কি ক্যামেরায় দেখতেছেন ভিডিওতে ওরকমই ফ্যানটা দেখতে পাচ্ছেন, এরকম হবে ফ্যানটা। সো বিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি স্ট্যান্ডের সাথে আর কি ফ্যানটা অ্যাডজাস্ট করে ফেলছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্যানটার রিমোট এবং এখানে 6টা বাটন দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন। আর প্রথম যে বাটনটা দেওয়া আছে এটা দিয়ে মূলত ফ্যানটা ওপেন করে এবং দ্বিতীয় যে বাটনটা দেওয়া আছে এইখানে মূলত ফ্যানটা আপনার স্পিড বাড়ায় এবং কমায়। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, এখানে প্রথমে অন করলাম ফ্যানটা। তারপর দেখতে পাচ্ছেন এটা আর কি মিডিয়াম বাতাস হইতেছে হালকা এবং তারপর আমি এখানে ক্লিক করলাম পাওয়ার বাটনের সাইডে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোটামুটি আর কি বাতাস দিতেছে। তারপর আবার এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা মূলত ফুল স্পিড। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফ্যানটা ফুল স্পিড, এরকম শব্দ হবে ফুল স্পিডে এবং এরকম এই সার্ভিস দিবে, এর থেকে আর ভালো দিবে না। এবং দেখতে পাচ্ছেন তারপর রিমোটের আরো একটি কাজ আছে। এখানে সাইডে রিং লাইট দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু রিং লাইটটা জ্বলবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রিং লাইটটা জ্বলতেছে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন মূলত আবার এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হবে এবং দেখতে পাচ্ছেন চেঞ্জ হইতেছে। তারপর এখানে মূলত ব্রাইটনেস কমান যায় এবং বাড়ান যায়, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কমতেছে বাড়তেছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আপনি চাইলে আর কি রিমোট দিয়ে লাইট অফ করে আর কি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু লাইট অফ করে দিছি এবং তারপর আবার পাওয়ার বাটনে ক্লিক করলে ফ্যানটা আর কি অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফ্যানটা অফ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি কিনবেন নাকি কিনবেন না এটা আপনার উপরে ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে কি করবেন, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।